আজ তোমাদের সাথে কিছু প্রয়োজনীয় উপকারী ঘরোয়া টিপস শেয়ার করব। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমাজলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সোমবারের সকাল এখন প্রায় তোমার 6টা বাজে, কারণ আজকে আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু অ্যালার্মটা বাজেনি, হয়তো বা বেজেছে আমি শুনতে পাইনি। অক্লান্তভাবে ঘুমাচ্ছিলাম গভীরভাবে, কারণ কালকে সারাদিন এত ট্রেন জার্নি করে এসে ঘরের কাজ করে শুয়েছি, তো শরীর আর দিচ্ছিল না। তো হট করে উঠে দেখি আমি 6টা বেজে গেছে। আমি যে কী গো, অ্যালার্ম বাজেনি? বলছে হয়তো বেজেছে, তুমি শুনতে পাওনি। অত বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে ঘরে বাইরে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা অনেক 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 ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের আমার যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে বলছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে আজকে এসছো, ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিও। আর আমার পুরনো বন্ধুদের তো বলার কোনো প্রয়োজনই নেই, কারণ তারা সবসময়ের জন্য আমার পাশে আছে। আর এই দেখো আমি সকাল সকাল উঠে যত বাসি কাজ আছে ঘরের সব কিন্তু সেরে নিলাম। প্রথমে দুপুরে জল দেওয়া থেকে শুরু করে নিয়েছি, তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, গাছে জল দেওয়া। আর আমি রসুন গাছ লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। রসুন গাছে কিন্তু পাতা বেরিয়েছে, পেঁয়াজ গাছেও দেখবে পাতা বেরিয়েছে, বেশ অনেকটাই কিন্তু বড় হয়েছে। তো আমি রোজ সকালে উঠে আগে না গাছগুলোর দিকে তাকিয়ে দেখি যে পাতা বেরিয়েছে কিনা, একটু এক্সাইটেড হয়ে থাকে যে কি হলো। প্রথমবার নিজে হাতে কোনো কিছু লাগালাম, সেটা যদি ঠিক না হয় না, বেশ কেমন মনে কেমন একটা বেশ খারাপ লাগে। তো ভাবছি যে না, সফল হয়েছি, বিফলে যায়নি, নিশ্চয়ই পাতা তো বেরিয়েছে, পাতা যখন বেরিয়েছে নিশ্চয়ই কিছু না কিছু হবে, তাই না? আর এখানে দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর টিপস হচ্ছে কি, যে আমি রোজই জামা প্যান্ট রোজ ধুয়ে নিই, কারণ একবারে যদি আমি 2-3 দিনে জামা কাপড় জমিয়ে রাখি তাহলে কিন্তু সেটা অনেক জামা কাপড় হয়ে যায়। আর পরে সেটা কাচতেও আমাদের কষ্ট হয়, মেলতেও কষ্ট হয়, অসুবিধা হয়ে যায়। তখন মনে হয় এত জামা প্যান্ট একবারে কাচা ধোয়া মেলা ভাঁজ করা অসুবিধা হয়ে যায়। তো আমি কি করি, আমি রোজের জামা প্যান্ট রোজ ধুয়ে দিই। রোজ যদি দুটো হয় দুটোই আমি ধুয়ে দিই, তাহলে কি হয়, আমার জামা প্যান্টটা কাচতে কষ্ট হয় না, একবারে অনেক হয়েও যায় না। আর ধরো কোনো দিন জামা প্যান্ট ভেজালাম, নির্মার জল একটু বেশি থেকে যায়, তো সেই জলটা আমি একদমই ফেলে দিই না, সেই জলটা আমি আলাদা একটা বালতির মধ্যে রেখে দিই, কারণ ওই জলটার মধ্যে আমি পরের দিন আবার কিন্তু ভেজাতে পারি। কারণ ওই জলটা তো নষ্ট হয় না, ফেলে দিলে তো ফেলেই দিলাম। তাহলে ওই যে জলটার মধ্যে নির্মার জলটা থেকে গেল, আমার ওটা দিয়ে আমার আর কটা জামা কাপড় কাচা হয়ে গেল, তাহলে আমার নির্মা জলটা একদম নষ্ট হলো না, নির্মাটাও নষ্ট হলো না। তো এটা গেলো আমার 1 নম্বর টিপস। তো তোমাদের সাথে কিছু কিছু টিপস কথা বলবো আর আমি ঘরের কাজ করব। তো দেখো এদিকে আমি তোমার দাদাভাই চা করছে, আমি কিন্তু সব কাজ সেরে চলে এসেছি। বেগুন কেটে নিলাম, ফুলকপি কেটে নিলাম। তো আজকে মাছ করব, রুই মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে। আর আজকে দ্বিতীয় টিপস হচ্ছে কীভাবে আমি বেগুন ভাজলে তেল কীভাবে কম লাগে, বেগুন ভাজতে গেলে তেল কম লাগে কীভাবে, সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন, চিনি আর হলুদ মাখিয়ে রাখি প্রায় 10 থেকে 20 মিনিট। নুন, চিনি, হলুদ, বিশেষ করে চিনিটা তোমাকে মাখাতেই হবে। তুমি যদি মাখিয়ে রেখে দাও, দিয়ে তারপর তুমি যেই তেলে বেগুন ভাজো না কেন সেই তেলটাই কিন্তু থাকবে। হ্যাঁ, সেই তেলটা কি থাকে, একটু তো তেল লাগে, দেখো ভাজাভুজি করলে একটু তেল লাগবেই। তার জন্য তোমার যে অনেকটা তেল, যে বেগুনে তেল দিলেই সঙ্গে সঙ্গে টেনে নেয় সেরকম কিন্তু হবে না। দেখবে আমি এই যে মাছটা ভাজলাম, এটা হচ্ছে আমার 3য় নম্বর টিপস। তো মাছ ভাজতে গেলে অনেক আজ সময় আছে যে মাছ গায়ে ছেটে মাছ ফুটফাট করে মাছ কিন্তু ফাটতেই থাকে। অনেকে বলে যে আর মাছ ফাটে, বাংলাশ মাছ ফাটে, কিন্তু কাতলা মাছে অনেকবার কিন্তু আমি ভাজতে গিয়ে ফেটেছে। তো তার জন্য আমি এটা শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি। শ্বশুরমশাই বলতেন মাছে যখন মাখাবে নুন হলুদ একটু কাঁচা তেল দিয়ে মাখাবে। আর যদি তোমার তেল দিতে ভুলে যাও, তাহলে কড়াই যখন তেল দিয়ে মাছটা ভাজার জন্য বসাবে তখন তার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবে। তো তেলটা ফুটবে, ওর মধ্যে হলুদ গুঁড়োটা দিলে কী হবে, তারপর তুমি যত মাছ দাও মাছ ভাজো, তোমার কিন্তু মাছ একদম ফাটবে না। তো এই গেল আমার 3য় নম্বর টিপস। এদিকে দেখো আমার ফুলকপি কিন্তু ওই যেই মাছ ভাজলাম ওই তেলেই কিন্তু বেগুন ভাজলাম, ওই তেলেই আবার এই ফুলকপি আলু ভেজে মশলা কষিয়ে এটার মধ্যে কিন্তু আমি ঝোলটা রান্না করব। আর একটা 4র্থ নম্বর টিপস হচ্ছে, তোমাদের যদি কারো কখনো তাড়া থাকে যে আমার একটু হাতে সময় নেই, অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে আমাকে সবটা সারতে হবে, তাহলে কি করব, আমি একদিকে মাছের ক্ষেত্রে ধরো মাছের ঝোল তুমি করবে কিন্তু তোমার দেরি হয়ে গেছে, তোমার অসুবিধা হচ্ছে বা তুমি তাড়াতাড়ি করতে হবে, কি করব তখন আমরা দুদিকে দুটো কড়াই বসিয়ে নেব। একটা কড়াইতে আমরা মাছ ভাজা বসাবো, একটা দিকে মশলা কষাবো, আলু ঠালু যাই সবজি যাই দিনে কেন সেটা দিয়ে আলুটা কষিয়ে নেব। কষিয়ে নিলে কি হবে, আমার এদিকে মাছ ভাজতে গেলে একটা
গ্যাসে মাছ ভাজবো, তারপর সব তরকারি কষাবো, অনেকটা সময় লাগবে। তো সেটা যদি আমি একদিকে না করে দুদিকে করি তাহলে আমার কী হয়, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। যেটা 1 ঘন্টা হয় সেটা নিশ্চয়ই আধ ঘন্টার মধ্যে হয়ে যায়, তাই না? তো এখানে দেখো আমি রান্নাঘরে আমি নিজে রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে। তো রেডি হয়ে হাতে দেখছি 10 মিনিট সময় আছে। ততক্ষণের মধ্যে আমি যে সবজিগুলো কেটেছিলাম সেই চোকলাগুলোকে একটা জারের মধ্যে করে ভরে রেখে দিচ্ছি গাছের গোড়ায় দেবো বলে। আর এদিকে দেখো মাছের ঝোলে আমি জল দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি। খালি শাশুড়িমাকে বলেছি যে যখন ফুটবে তুমি এটা দেখে নামিয়ে দেবে, কারণ সে যখন বাড়ি আছে সে দেখে নামাতে পারবে। আমি এদিকে গ্যাসটা পরিষ্কার করে পরিপাটি করে যা যা কাজ ছিল সেগুলো ওই 10 মিনিটের মধ্যে কিন্তু সেরে নিলাম, জানো তো। কারণ দেখো সময় যখন আছে বেকার নষ্ট করে তো লাভ নেই, যে কাজটা করলে আমার কাজে দেবে সেই কাজটা করে নিয়েছি। আর এখানে যাওয়ার সময় মাম্মা আমার গোগলকে একটু হাম দিয়ে গেলাম, যেহেতু মনটা এত খারাপ লাগছিলো, তার জন্য অনেকদিন বাদেই যাচ্ছি কাজে, মনটা এত খারাপ লাগছে যেন খালি বড় বলছো তুমি কখন আসবা কখন আসবা, তার জন্য ওদেরকে দুজনকে একটু হাম দিয়ে দিলাম। আর এখানে দেখো এটা নৈহাটি স্টেশনে আমি নেমে গেছি। তো সকালে তো 1 কাপ চা আর একটু বিস্কুট খেয়ে বেরোতে হয়, আর কিছু খাওয়া জোটে না। তো নাম নৈহাটি স্টেশনে একটুখানি তোমার রুটি নিয়ে নিলাম, একটা কোয়াটার রুটি, ওটা দিয়ে লাড্ডু দিয়ে খেয়ে নিলাম। তো সারাদিন ওই খেয়েছিলাম। আসার সময় একটা তোমার আসার সময় আমি কী খেলাম, একটু লালুবুলু কিনলাম 1 প্যাকেট, ওটা খেতে খেতে আসলাম। কারণ নৈহাটি স্টেশনে চলে এসেছি আর ট্রেনও দিয়ে দিয়েছে, দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি, কারণ ট্রেনটা তো ছেড়ে দেবে, কোনো জন্য খাবার কিছু কিনতে পারিনি। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে আমার যা কাজ থাকে সেই সব কাজ কিন্তু সারা শুরু করে দিয়েছি। যেমন আমি তোমার জামা প্যান্ট গোছানো, বাইরে বালতি গামলা সব জল ভরা, কারণ রাতে আমার জল লাগে, রাতে বাসন রাতে বাসন ধোয়া থেকে শুরু করে টুকটাক অনেক কাজ থাকে, তো সেই সবও সারতে হয়, যার জন্য আমি জল ভরে রাখি। আর এখানে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে যার যার জিনিস তার তার জায়গায় রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার 4র্থ নম্বর টিপস, হচ্ছে জামা কাপড় রাখা। তো জামা কাপড় দেখো আমার যেহেতু আমি বাড়ি থাকি না, অসুবিধা হয়, তখন মাম্মাম গোগল দুজন থাকে, ওদের ধরে জামা কাপড়ের প্রয়োজন হলো, কিংবা তোমার দাদাভাই জামা কাপড় প্রয়োজন হলো, কী করবে, এক জায়গায় যদি সব রাখি তাহলে ওরা খুঁজেও পাবে না, অসুবিধা হবে। তার জন্য দেখো আমি ওদের সবার জন্য কিন্তু একটা একটা করে জামা কাপড়ে জার বাড়ি দিয়েছি। ওখানে ওই নীল জারটা মানে তোমার দাদাভাই জামা প্যান্ট থাকে, এখানে যে র্যাকটা থাকে র্যাকের মধ্যে 4টে থাক থাকে, 4টে থাকের মধ্যে 5টা থাক আছে আমার র্যাকটার মধ্যে। তো ওপরের থাকটা মাম্মামের টেপ জামা, ইনার এইসব থাকে, নিচেরটা আমার মোজা, ইনার এইসব রাখি। আর তারপর 3য় নম্বর খাবে গোগলের প্যান্ট থাকে, 4র্থ নম্বর খাবে গোগলের জামা থাকে, আর 5ম নম্বর খাবে গোগলের ফুল প্যান্ট ফুল গেঞ্জিগুলো থাকে। তাহলে এই যে আমি এভাবে পাটে পাটে ভাঁজ করে করে রেখে দিয়েছি, তার মানে কি ও যখন যেটা পড়বে ও জানে যে মা এখানে এটা রেখেছে, ও কিন্তু নিয়ে সহজেই পড়তে পারবে, ওর কিন্তু কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো এই যে আমার জামা প্যান্টগুলো তো আলনায় থাকে, কারণ আমি যেগুলো সবসময় পরি সেগুলো বাইরে থাকে, আর যেগুলো ধরো কোথাও যাওয়া আসা জামা প্যান্ট থাকে, হয়তো স্কুল যাই এদিক ওদিক যাই, সেই চুড়িদার প্যান্ট সব কিছু আমি আলনায় ভাঁজ করে রেখে দিই, ওখানে ঢাকা দিয়ে রেখে দিই। তো এইভাবে আমি রেখে দিলে আমার কাজটাও সহজ হয়ে যায়, আমার কোনো অসুবিধাও হয় না, কারণ আমি যখন যেটা দরকার আমি কিন্তু পেয়ে যাই। তো এইভাবে দেখো সব কাজটা সেরে নিয়ে চলে যাব আমি গা হাত পা ধুতে, কারণ ফ্রেশ হয়ে নেব। এমনিতে এসে হাত পা ধুয়ে নিয়েছি, আর ওই এসে কাজ পড়ে থাকবে দেখবো, দেখে নিয়ে কেমনটা অস্থির অস্থির ভাব কাজ করে, তার জন্য কী করি আমি আগে কাজগুলো সব সেরে নিই। আর এইটা হচ্ছে 6 নম্বর টিপস, বিছানা চাদর টান টান রাখার। কীভাবে রাখবে, তো আমি ধরো এই টিপসটার কথা বলছি, এটা তোমাদের করে দেখাতে পারলাম না, হয়তো বা ভুলে গেছি বা স্কিপ হয়ে গেছে, এটা তুলেছিলাম। তো চাদরে 4টে কোণায় আমরা যদি গিট দিয়ে চাদরটাকে জাজিমের তলায় ঢুকিয়ে দিই, দিয়ে চারদিকে দেখবে টান টান করে পাতলে তোমার চাদর কিন্তু সরবেও না, যেরকম রাখবে সেরকমই থাকবে। তো এই টিপসটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব, কোনো অসুবিধা হবে না, হয়তো আজকে স্কিপ হয়ে গেছে। আর এখানে দেখো চলে এসেছি যে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম, তো কিছুটা বেগুন তো ওদের জন্য ভেজে রেখে গেছিলাম, আর কিছুটা বেগুন ছিল। আর এসে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম, রাতে হাঁড়িতে জল তুলে রাখলাম, কারণ জলের প্রয়োজন হবে রান্না করার জন্য। তো জারটা যেহেতু জল ফাঁকা হয়ে গেছিলো, যেন তোমার দাদাভাই বললো তাহলে একটা কাজ করো, হাঁড়ির মধ্যে তুমি ভরে নিও জল। ও হাঁড়িটাকে আবার রেখে দিয়ে গেছিলো সিঁড়িতে, আমি আবার এসে হাঁড়ির মধ্যে জলটা ভরে তুলে রাখলাম। আর এখানে দেখো নিজের জন্য একটু খাবার বেড়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে। এখন 5টা বাজে, এসেছি তোমার 4টের সময়, 1 ঘন্টা ধরে সব কাজকর্ম করছিলাম, যার জন্য খাওয়া হয়নি। আর ওই খেয়ে নেবো তারপর কাজ করবো, আমি সেটা কোনো দিনের জন্য পারি না, আমি আগে সব কাজ সেরে নিই, তারপর ধীরে সুস্থে খাই। তারপরে এই যে মানে টিভিটা 2 দিন 3 দিন ছাড়া ছাড়া একটু পরিষ্কার করতে হয়। আর তোমরা তো জানো আমি
প্রত্যেকটা বাড়ির বউরা দিনের বেলা সব কাজকর্ম করেন, আমি এমন একটা বাড়ির বউ যে আমি সব কাজ কিন্তু আমাকে রাত্রেবেলায় সারতে হয়, মানে বিকেলের দিকে, কারণ আমি বাড়ি ফিরি বিকেলবেলা। তো বিকেলবেলায় আমার যত ঘরের কাজ থাকে এক্সট্রা কাজ, তো ডেইলি রুটিনের যা কাজ থাকে সেগুলো তো সব সময় সারি, আর যেগুলো এক্সট্রা কাজ মনে হয় যে এই কাজটা আজকে আমাকে এক্সট্রা করতে হবে সেটা কিন্তু আমাকে বিকেলেই সারতে হয়। তো এখানে দেখো টিভিটা ভালো করে মুছে নিলাম, তারপরে এই যে আয়নাটাও একটু মুছে নিলাম, কারণ আয়নাটাও মোছা হচ্ছে না দুদিন ধরে। তো এক্সট্রা কাজগুলো আমাকে ভেবে ভেবে করতে হয় সময় বের করে, যেহেতু আমি সময় পাই না, এইভাবে আমাকে সময় বের করে করে করতে হয়। তারপরে এই যে আমি দেখো যে কাচের আমাদের শোকেসটা আছে তার সামনেটা কেমন মানে জগা খিচুড়ি হয়ে রয়েছে, এইগুলোকে আমাকে পরিষ্কার করতে হচ্ছে। তো দেখো এমনি আমি যতটা পারি পরিপাটি করে রাখার চেষ্টা করি, আর যেহেতু আমার একটা ঘরের মধ্যে আমাকে সব করতে হয়। আর আমি যেহেতু বাড়ি থাকি না, আমার মাম্মাম যাও বোঝে, গোগল হয়তো একটু বোঝে না, ও একটু অগোছালো করে রাখে। তো মাম্মাম যতক্ষণ পারে মাম্মামও করে রাখে। এবার ও তো একটা বাচ্চা মানুষ, ও বা কত করবে তাই না, ওরও তো একটু ইচ্ছে করে যে আমি একটুখানি খেলি সবার সাথে। ওই জন্য আমি বলি, মা যতটুকুনি পারবা তুমি করবা, না পারলে রেখে দিও, আমি এসে করে নেব। তাই আজকে এসে দেখো আমি খেয়ে দিয়ে যে টাইম ছিল, কারণ শোয়া তো আর হবে না, শুলে আমি আর উঠতে পারবো না বিছানা দিয়ে, ঘুম হয়ে অঘরে চলে যাব। তার জন্য কি করলাম, আমি এসে না আমি যে কাজগুলো পড়ে রয়েছে সেই কাজগুলো সেরে নিই। তো এক্সট্রা যে কাজগুলো পড়ে রয়েছে সেই কাজগুলো করে নিচ্ছি। এদিকে ফটোগুলো পরিষ্কার করে নেব, টেবিলটা একটু পরিষ্কার করে নেব, যে জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলো ফেলে দেবো। তো এইভাবে এই টেবিলটা আমি গুছিয়ে নিলাম সুন্দর করে। তো এইভাবে দেখো সব কাজ কিন্তু এক এক করে আমি সেরে নিলাম। তো এই টিপসগুলো তোমাদের দিলাম, জানি না কেমন লাগলো, হয়তো তোমাদের মনে হবে কিন্তু এই টিপসগুলো সবাই আমরা জানি, অল্প বেশি জানি, তাও মনে হলো যে আমি তো জানি সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি তোমাদের কারোর কোনো উপকারে আসে, তাই না। আর এই যে যখনই আমরা দুধ নেব, এই টিপসটা হচ্ছে যখন আমরা দুধ নেব সবসময় যেন দুধটা যেন আমরা অন্তত ছেঁকে নিই, কারণ যখন দুধ নিই আমরা এর মধ্যে অনেক রকম কিন্তু নোংরা থাকে, তাই না। তো আমি যেহেতু থাকি না বলে দুধটা আমি নিতে পারি না, ওরা নেয়, তো সেই কারণে ছাঁকে না। কিন্তু আমি যখনই জাল দিতে যাই দুধটা, তখন কিন্তু আমি দুধটা ছেঁকে নিই, কারণ তার মধ্যে অন্য অন্য নোংরা পড়তেই পারে, তাই না। তো সেই জন্য আমি ছেঁকে নিলে কি নোংরাটা মানে দুধটা জাল দেওয়ার পরে ছেঁকলে একটা অসুবিধা, জন্য দেওয়ার আগে ছেঁকে নিই, যাতে নোংরাগুলো দুধের মধ্যে না থাকে, তাই না। বাচ্চারা যেহেতু খাবে, যতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার চেষ্টা করি। তো জানি না আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা জানাবে। আর এখানে চলে এসেছি দেখো সন্ধ্যেবেলা, মাম্মাম বলছে মা খিদে পেয়ে গেছে, কি খাবো, আমি বলছি কি হ্যাঁ ভাত খাও, বলছে দূর ভাত ভালো লাগে না সবসময়, তাহলে কী খাবি বল। তো মাম্মাম, তোমার দাদাভাই, আমার শাশুড়ি মা সবাই জানো তো এই যে এইভাবে যে আমি রুটিটা করলাম, মানে আটা দিয়ে যারা রুটি খেতে চায় না, আটা রুটি, তাদের যদি এইভাবে রুটি করে দেওয়া যায় না, তারা কিন্তু বেশ সোনা সোনা করে খেয়ে নেবে, একটুকু থালায় থাকবে না। মানে আমরা যেমন পুর দিই ভেতরে, ডালের পুর, মটরশুঁটির পুর, সেরকম পুর দিয়ে, আর এইখানে পুরটা দেবো আমরা চিনি। তো আটাটাকে ভালো করে যেমন কুলিপিঠা করে ভেতরটা পুর দিয়ে নেয়, তো ওরকম চিনিটাকে ভেতরে দিয়ে পুর দিয়ে আটা রুটিটাকে গোল করে বেলে নিয়ে তারপরে একটু এপিট এপিট করে উল্টে একটু ঘি দিয়ে, যদি কেউ ঘি খায় সে ঘি খাবে, যদি কেউ ঘি না খায় সে সাদা তেল দিয়ে খেতে পারে, দিয়ে একটু হালকা তেল অল্প করে এদিক ওদিক দিয়ে একটু পরোটার মতো করে ভেজে দেবে, দিয়ে গরম গরম দেবে, হেব্বি সুন্দর খাবে, হাত চেটে খাবে। কেউ মানে থালা একটু করে রাখবেও না, যারা যারা খেতে না চায় রুটি, তারা কিন্তু এইভাবে রুটি করে দিলে একদম হাত চেটে পুটে খেয়ে নেবে, মানে কোনো কথাই হবে না। তো এই খাবারটাও বানিয়ে দিলাম, সবাইকেই দিলাম একটা একটা করে। মাম্মাম যেহেতু রাতে ভাত খাবে না বলে বললো মা আমাকে দুটো দিও, তো মাম্মামকে দুটো দিলাম, গোগলকে দুটো দিলাম, আর আমি তো খাইনি, কারণ আমি ভাত খেয়েছি বলে আমি আর খাইনি। দাদাভাইকে দিলাম, বাবাকে দিলাম, মাকে দিলাম, সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন আজকে। তো এরকম হালকা ফুলকা টিফিন কিন্তু তোমরা নিজেরাও করতে পারো বন্ধুরা বাড়িতে, তোমরা ট্রাই করে দেখবে এইভাবে, যারা খেতে না চাও তারাও কিন্তু খাবে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। শুধু শুধু খাওয়া যায়, কোনো তরকারির প্রয়োজন হয় না। অনেক সময় হয় না যে রুটি করেছি তরকারি করতে ইচ্ছে করছে না, কিংবা কিছু নেই কী করব, তখন কিন্তু এরকমভাবে তোমরা রুটিটা করেই নিতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এদিকে দেখো পরোটা করা হয়ে গেছে আমার, হয়ে নিয়ে এবার গ্যাসটা পরিষ্কার করে নেব, এগুলোকে ভিজিয়ে রাখবো কলপারে, যেহেতু আমার মাজতে হবে রাতে, বাসন আমি রাতে মেজিয়ে রাখি। তো এইখানে দেখো আমি এটা ভিজিয়ে রেখেছি। এবার যে টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে না করলে রেখে দিলে সেই কাজটা পড়েই থাকে, আর পরে তখন করতে গেলে না একটু অসুবিধেই হয়। কিন্তু আমি কোনো সময় কাজ ফেলে রাখি না, সময়কে বড় দাম দিই, কারণ সময় আমি জানি সময় কিন্তু কারোর জন্য কখনো থেমে থাকে না, ওর টাইম মতো কিন্তু ঠিক চলে যাবে, আমরাই পেছনে পড়ে যাব। তার জন্য যখনকার কাজ আমি তখনই করতে ভালোবাসি, কখনো না যে পরে করব বা রেখে দিই শরীর দিচ্ছে না, এরকম আমি কখনোর জন্য করি না। আমি যে কোনো কাজই হোক, আমি না ওই কাজ করে নিয়ে শুতে আরাম করতে ভালোবাসি, কাজ ফেলে রেখে আমার আরাম করতে একদমের জন্যই ভালো লাগে না।
তো দেখো এখানে ভালো করে গ্যাসটা, টেবিলটা, তারপর রুটি করলাম ওখানটা ভালো করে সাবান নিরমা দিয়ে ভালো করে ধুয়ে মুছে একদম পুরো পরিষ্কার ঝাঁ চকচকে করে নিলাম। কারণ সকালে উঠে আমার যদি গ্যাসটা এরকম পরিষ্কার থাকে না, রান্নাঘরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না? যদি সকালে উঠে দেখি রান্নাঘর অগোছালো এলোমেলো, মনটা একদম ভেঙে যায়। তার জন্য আমি সব পরিষ্কার করে নিলাম। এবার বাসনটা তোমার ওখানে যে র্যাকে বাসনগুলো গুছিয়ে নেব। আর এই টিপসটা হচ্ছে, তোমরা রান্নাঘরে সবসময় যেন একটা কাপড় ব্যবহার করবে, কারণ রান্না করতে গেলে আমাদের জলে হাত দিতে হয় বারবার করে, তাই না? তো বারবার করে হাতটা মুছতে হয়। তো তুমি রান্না যেখানে করো সেখানে দাঁড়িয়ে থাকার কোথাও যদি তুমি একটা কাপড় রেখে দাও, কাপড় তোয়ালি যে যেটা ব্যবহার করো, তো সেটা যদি থাকে তোমার কী হয়, হাত মুছতে সুবিধা হয়। তো অনেকে আছে আমার তো অনেকবারই জলে হাত চলে যায়, বারবার হাত ধুতে হয়। তার জন্য আমি একটা তোয়ালি রেখে দিয়েছি, যেই তোয়ালিটা দিয়ে বারবার হাতটা পরিষ্কার করে নিই, আমার তাহলে হাতটা শুকনো থাকে। আর এখানে দেখো আমি গ্যাস টেবিলে যে নিচের তাকটা, এখানে কিছু জিনিসপত্র আছে, তো সেগুলোকে আজকে একটু ভাবলাম যে না, সময় যখন আছে তাহলে আমি এটা পরিষ্কার করে নিই। তো ওটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কখন আবার সময় পাবো না পাবো, তাই না? তো কাজ তো একের পর এক থাকে, কাজের কোনো শেষ নেই। তার জন্য ভাবলাম যে না, বসে না থেকে আমি এটা পরিষ্কার করে নিই, তাহলে পরিষ্কার করা হয়ে যাবে। তো এইভাবেই আজকে আমি সারাদিনে কাজকর্ম করেছি। রাতে তো তোমাদের বললাম ডিনার করার কিছুই নেই, রাত দুপুরে যে রান্না করেছিলাম মানে সকালে মাছ আর ভাত সেটাই আছে। আর রুটি করলাম সন্ধ্যাবেলা টিফিনে, যেহেতু তো তোমার দাদাভাই এর আমি ভাত খেয়ে নেবো, ওদের রুটি দিয়ে দিয়েছি, ওরা বললো আর খাবো না। তো তার জন্য আমার রান্নার কিছু নেই, একদম রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব। নিয়ে সন্ধ্যাবেলা থেকে যা যা বাসন বেরিয়েছে সেই বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দেবো। রান্নাঘরটা একদম পরিষ্কার করে রাখবো, যাতে সকালে উঠে আমি পরিষ্কার দেখি একটু ভালো লাগে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো। আর যদি আমার টিপসগুলো তোমাদের ভালো লাগে, আর এই একটা টিপস হচ্ছে, রান্নাঘরে যে কাপড়গুলো আমরা ব্যবহার করি গ্যাস মোছার জন্য, তো সেই কাপড়গুলো যদি ছড়িয়ে ছড়িয়ে রাখি খুব অসুবিধা হয়ে যাবে, খুঁজতে অসুবিধা হয়। তো এরকম যদি কোনো কৌটো থাকে, যে কৌটো, এই কৌটোগুলো হচ্ছে বিস্কুটের কৌটো, বিস্কুট আনতে গিয়ে কৌটোগুলো পাওয়া যায়। তো যে বাড়িতে যাই থাক, যেরকম কৌটো, তারপর ঢাকা বাটি, সেরকম বাটির মধ্যে তোমরা কিন্তু ভাঁজ করে এটা রাখতে পারো। এগুলো যদি ভাঁজ করে রাখো তাহলে কিন্তু বেশ সুবিধেই হয়, কারণ যখন আমাদের দরকার একটা বের করে নিয়ে নিলাম, তারপর বাদবাকিগুলো রেখে দিলাম। আর যদি আমি এরকম না রেখে যদি খোলা রেখে দিই, তো একটা টানতে গেলে 10টা চলে আসবে, তারপর ওখানে পড়ে থাকবে, নোংরা হবে, তাই না? তার জন্য আমি এরকম একটা কৌটোর মধ্যে করে রেখে দিই। এইভাবে তোমরা রাখতে পারো, তাহলে কিন্তু খুব সুবিধেই হয়। আর এখানে যে মাম্মা আমি মাথা আশ্রয় দিচ্ছি, চুল বাঁধেনি আজকে, বলছে মা তুমি আমাকে চুলটা বেঁধে দাও। তারপরে যে চুলটা বেঁধে দিয়ে বাসনটা মেজে নেবো, ব্যাস। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আবার কালকে দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো বন্ধুরা। তোমাদের কাছে এই একটাই দায়িত্ব দিলাম যে তোমরা নিজেরাও ভালো থেকো, অপরকেও ভালো রেখো।